বলছে এই কলিযুগটা বড় ধন্য, কেননা এই কলিযুগেই আমরা ভগবানকে ভক্তরূপে পেয়েছিলাম। যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যোগী মুনি ঋষিগণ ধ্যান তপস্যা যাগ যজ্ঞ করতেন, যে ভগবানকে দর্শনের জন্য যোগী মুনি ঋষিগণ বহু যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে গিয়েছেন, কিন্তু আমরা অনায়াসে কলির জীব সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা ভক্তরূপে ভক্ত মাঝে পেয়েছি। কিন্তু এই যে তিনি ভক্তরূপে এসেছিলেন, তিনি তো ভগবান রূপে আসেনি। তিনি যে ভক্তরূপে এসেছিলেন তারও কিন্তু কারণ ছিল না, কেননা ভগবানকে নিত্য আরাধনা করে ভগবানকে নামিয়েছিলেন কে না, যে সেই অপ্রাকৃত মহারাস লীলা নিজের নয়নে দর্শন করতে পারেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব, তাই না? যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মহারাস লীলা করেছিলেন, ভোলানাথ গিয়েছিলেন রাসলীলা দর্শনে। ভগবানও গিয়েছিলেন, দেবাদিদেব মহাদেবও গিয়েছিলেন সেই ভগবানের অপ্রাকৃত মহারাস লীলা দর্শন করবে বলে। কিন্তু যখন তিনি দর্শন করতে পারলেন না, ভগবানকে বললেন, হে প্রভু, আজকে যে রাসলীলা তুমি আমায় দেখতে দিলে না, আমি কথা দিলাম একদিন এই রাসলীলা আমি ব্রজ থেকে বের করে প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে বিতরণ করে দেব। তাহলে সেই ভোলানাথকে শাস্ত্র বলছে ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, তাই না মা? ভোলানাথ হলেন পরম বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবত গীতা কি বলছে? নিম্নগানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং তথা শম্ভো পুরাণাম ইদং তথা। নিম্নগানাং যথা গঙ্গা অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা নদী, দেবানাম অচ্যুত যথা, আর বৈষ্ণবানাং তথা শম্ভো, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠকে 12 জন আচার্য, যিনি আমাদের বৈষ্ণব ধর্ম ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন মা। সেই 12 জন আচার্য কারা না? একদিন যমরাজ তার দূতদের ডেকে ডেকে বলছে, এই শোন, আজকে আমি তোদেরকে 12 জন আচার্যের কথা বলবো যারা বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবে, তবে নামগুলো যেন লিখে রাখিস, তবে কোথায়? খাতায় নয়, হৃদয়ে লিখে রাখবি। কেন না, যখন তোরা জপ করতে বসবি এই 12 জন আচার্যকে স্মরণ করে তবেই জপ করতে বসবি। তা যমরাজ কাদের কাদের নাম বলছে শুনুন না। যমরাজ বলছে 12 জন আচার্যের মধ্যে প্রথম হচ্ছে স্বয়ম্ভু, স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা। দ্বিতীয় হলো নারদ, নারদ হলো নারদ মুনি। তৃতীয় হলো শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। চতুর্থ হলো কুমার, কুমার অর্থাৎ সনদ কুমার। পঞ্চমে হলো মনু, মনু মানে সত্যব্রত মনু। এরপরে বলছে কুমার, মনু, কপিল। কপিল কে না, যার জন্য বাংলায় বিখ্যাত গঙ্গা সাগরের মেলা হয়, সেই কপিল মুনিও হলেন 12 জন আচার্যের মধ্যে অন্যতম। এরপরে বললেন প্রহ্লাদ, প্রহ্লাদকে না হিরণ্যকশিপুর পুত্র, যার জন্য নরসিংহ অবতার হয়েছিল। এরপর হলেন ভীষ্ম, গঙ্গার পুত্র ভীষ্ম। জনক, জনক অর্থাৎ সীতা দেবীর বাবা, তিনি আর একজন আচার্য। আর একজনকেই বলি মহারাজ না, যিনি নাকি বামন অবতারে তার সর্বস্ব দান করে তিনি পাতালে প্রবেশ করেছিলেন। তার মতো পরম বৈষ্ণব আর কে হতে পারে মা? এরপরে বললেন বৈয়াসখী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব। কিন্তু এতজন আচার্যের মধ্যে 11 নম্বরে এলো বৈয়াসখী। ব্যাসদেবের নাম এলো না, নাম উঠে এলো তার ছেলের সুখদেব।
এবার সন্তানের যদি নাম উঠে আসে মা, সন্তানের মধ্য দিয়ে কিন্তু বাবা সম্মানিত হন, তাই না? তাই এই 11 নম্বর আচার্য ধরা হলো ব্যাসদেব এবং তার পুত্র শুকদেব। এবার 12 নম্বরে যমরাজ নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে বলছে, ওরে 12 নম্বরে তোরা আমার নামটা লিখে দে। তাহলে 12 জন আচার্য হলেন এই ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা। এবার বলছেন দেবানামচ্যুত অর্থাৎ বাবা দেবতাদের মধ্যে প্রধান কারা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাই তো মা? আমরা এতদিন ধরে আমরা জানতাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরাই হলেন 3 প্রধান দেবতা। তবে 3 প্রধান দেবতার মধ্যে শ্রেষ্ঠকে না শ্রীমদ্ ভাগবত গীতা বলছে ভগবান বিষ্ণু হলেন সব থেকে শ্রেষ্ঠ। কেন জানো বাবা? কেননা এই জগতে দেখবেন যার যত বেশি ধৈর্য, যে যত বেশি সহ্য শক্তির অধিকারী, যার যত বেশি সহ্য ক্ষমতা আছে সেই কিন্তু শ্রেষ্ঠ, তাই না? কেননা দেখবেন বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে ছোট ভাই যা খুশি বলে দিতে পারলেও বড় ভাই কিন্তু তা করতে পারে না, তাই না? কেননা বড় ভাই যদি সেটা করে তাহলে সংসারটা একদম ভেসে যাবে। তাই বলছে এই জগতে যার যত ধৈর্য, যে যত বেশি শক্তির অধিকারী, সহ্য শক্তির অধিকারী, সেই হচ্ছে তত বেশি শ্রেষ্ঠ। তাহলে এই যে সহ্য শক্তির পরীক্ষা, এটা কে করেছিলেন জানো না? এটা পরীক্ষা করেছিলেন ভৃগুমুনি। এই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 প্রধান দেবতার মধ্যে কে শ্রেষ্ঠ, একদিন ভৃগুমুনি চিন্তা করলেন যে আজকে আমি পরীক্ষা করব যে এই 3 প্রধান দেবতার মধ্যে কে বেশি সহ্য শক্তির অধিকারী। প্রমাণ করার জন্য চলে গেলেন ব্রহ্মাদেবের কাছে। ব্রহ্মাদেবের কাছে গিয়ে ব্রহ্মাদেবের নিন্দে মন্দ গাইতে শুরু করলেন। বাবা ভৃগুমুনি গিয়ে বললেন, এই যে ব্রহ্মাদেব, আপনি নাকি সৃষ্টিকর্তা, আপনি নাকি সৃষ্টিকর্তা। আচ্ছা, আপনি যদি সৃষ্টিকর্তা হবেন তাহলে একটা কথা বলুন তো, আপনার সৃষ্টির মধ্যে এত ছোটখাটো ভুল আছে কি করে? বলছে কি ভুল? এতদিন কেউ বললো না ভুল আছে, আর তুমি আজকে বলছো যে আমার সৃষ্টির মধ্যে ভুল আছে। খুব তো রেগে গিয়েছে। দেখবেন বাবা এই জগতে প্রশংসা শুনতে আমরা সবাই ভালোবাসি, তাই না? এই জগতে আমরাও কিন্তু প্রশংসা শুনতে ভালোবাসি, কিন্তু যদি আমাদের কেউ নিন্দে মন্দ গায় আমরা কি সইতে পারি না? আমরা সইতে পারি না, তাই না? তো এবার ভগবানের ক্ষেত্রেও তাই। ব্রহ্মাদেবের নিন্দে মন্দ গাইছে যে আপনার অসংখ্য ভুল আছে। কি অসংখ্য ভুল? না এই যে আপনি যে সৃষ্টি করে রেখেছেন এত এত জীব, হ্যাঁ অসংখ্য সৃষ্টি করছেন, তা এক একটি জীবকে আপনি একটিও নয়ন দেননি, আরেকটি জীবকে আপনি গাদা গাদা নয়ন দিয়ে রেখেছেন। এটা কেন? বলছে সে আবার কেউ কেন? কেঁচো। দেখবেন কেঁচো যে থাকে, কেঁচোর কিন্তু নয়ন নেই, কেঁচোর কিন্তু চোখ নেই। আবার বলা হচ্ছে আরশোলা, আরশোলাকে গাদা গাদা চোখ দিয়ে রেখেছেন। আরশোলার কিন্তু অনেক চোখ, যাকে বলা হয় পঞ্জাক। যেই নিন্দে মন্দ গাইতে শুরু করলেন, ব্রহ্মাদেব রেগে গিয়ে হাতে ছিল আগুনের পিণ্ড নিয়ে একেবারে ভৃগুমুনির দিকে ছুড়ে দিলেন। প্রধান্বিত হয়ে ব্রহ্মাদেব আগুনের পিণ্ড ছুড়ে দিলেন। ছুটতে ছুটতে ভৃগুমুনি চলেছে দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বলছে, এই যে দেবাদিদেব, আপনি নাকি দেবতা। আচ্ছা আপনি কেমন দেবতা? মহাদেব বলছে, একি মুনি, এ আবার তোমার কেমন কথা? কেমন দেবতা মানে? আচ্ছা আপনি কি দেবতা? পরনে কোনো ভালো একটা বসন নেই? কেননা দেবাদিদেব মহাদেব কি পড়েন মা? কি পড়েন? দেখো অনেক রাত্র হয়ে গিয়েছে তো, ঘুম পাচ্ছে না মা, স্বাভাবিক। এটা আপনাদের দোষ নয়, এটা সময়ের দোষ। হরি বল, হরি বল। এবার দেবাদিদেব মহাদেবের পরনে কি থাকে গো? কি পড়ে গো? দেবাদিদেব মহাদেব বাঘের ছাল, তাই না? ভৃগুমুনি বলছে, আপনি যদি দেবতা হন, দেবতাদের পরনে কি এই পোশাক থাকে? কেন? বাঘের ছাল পরে বসে আছেন। আপনি জানেন না বাঘের ছালে যদি 1 ফোঁটা জল পড়ে তা দিয়ে কেমন দুর্গন্ধ ছড়াবে? গলায় একটা ভালো মালা নেই,
গলায় একটা ফুলের মালা নিয়ে, গলায় রয়েছে সাপের মালা, হাড়ের মালা, সারা গায়ে একেবারে ছাই ভস্ম মেখে একেবারে বসে আছে। হ্যাঁ, ইনি নাকি আবার দেবতা। যেই বলেছে না একেবারে দেবাদিদেব মহাদেব রেগে গিয়ে হাতে ছিল ত্রিশূল, মহাদেব ওই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে। তাহলে একদিকে আগুনের পিণ্ড ছুটে আসছে, আর একদিকে ত্রিশূল ছুটে আসছে। ভৃগুমুনি ভাবছে সর্বনাশ, আমি তো শেষ। এইবার হে বিষ্ণু, আমি যেন তোমাকে পরীক্ষা করে তবেই যেন আমি মরতে পারি। চলে গিয়েছে বিষ্ণুর কাছে নিন্দে মন্দ গাইবে বলে বাবা, কিন্তু গাইবে কি করে বলো? তখন ভগবান বিষ্ণু বড় করে সাপের বিছানা করে একেবারে ঘুমিয়ে আছে। যেই না ঘুমিয়ে আছে, বারে বারে ডাকছে, ভগবানের ঘুম ভাঙছে না। রেগে গিয়ে ভৃগুমুনি বিষ্ণুর বক্ষ মাঝে পদাঘাত করলেন। ভৃগুমুনি ভগবানের বক্ষ মাঝে পদাঘাত যেই করেছেন, চিন্তা করে দেখুন তো মা, ভগবান বিষ্ণুর এক হাতে ছিল সুদর্শন চক্র, তাই না? আর এক হাতে ছিল গদা। তিনি কি নিক্ষেপ করতে পারতেন না? কিন্তু না, তিনি কিন্তু কিছুই করলেন না। যে চরণ দুটো, যে চরণটা ভৃগুমুনি যে চরণ দিয়ে আঘাত করেছিলেন বিষ্ণুর বক্ষ মাঝে, সেই চরণটা একেবারে জড়ায় ধরে বলছে, মুনি মুনি, আমার এই হৃদয়টা বড় কঠিন জানো তো, আপনার চরণটা বড় কোমল, আমার হৃদয়টা বড় কঠিন, আপনার চরণ কোমলে ব্যথা লাগেনি তো? কতটা সহিষ্ণু চিন্তা করে দেখো। ভগবান বলছে, মুনি, শুধুমাত্র আমি জানি আপনাদের মতো মুনি ঋষিরা ছিল বলে এই যে মা, এই যে মর্তধামে এত দেবদেবীর প্রচলন, পুজোর প্রচলন, এত দেবদেবীকে আমরা জানতে পারছি। কেন জানো? মুনি ঋষিগণ এই দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করে গিয়েছিলেন। এই যোগী মুনি ঋষিগণ, মুনিগণ যদি দেবদেবতার মাহাত্ম্য মহিমা প্রচার না করতেন, তাহলে কিন্তু আমরা এত দেবতাদের চিনতে পারতাম না, জানতে পারতাম না। ভগবান বিষ্ণু বলছে, মুনি, আপনাদের মতো মুনি ঋষি ছিল বলে শুধুমাত্র আমরা দেবতারা পূজিত হই মর্তধামে। বলুন মুনি, বলুন, আপনার চরণ কোমলে ব্যথা লাগেনি তো? ভৃগুমুনি কেঁদে কেঁদে বলছে, বিষ্ণু, তুমি এতটাই সহিষ্ণু, ভোলানাথকে নিন্দে মন্দ গাইলাম বলে সে আমার দিকে ত্রিশূল ছুঁড়ে মারল, ব্রহ্মার নিন্দে পাঠ গাইলাম বলে সে আমার দিকে আগুনের পিণ্ড ছুঁড়ে মারল, আর তোমাকে আমি পদাঘাত করলাম, কিন্তু তুমি বলছো তোমার ওই চরণটা, তোমার চরণ কোমল, আমার চরণটা কোমল, আর তোমার হৃদয়টা এত কঠিন। তোমার মতো সহিষ্ণু এই জগতে আর কেহ নাই। আজকে আমি প্রচার করে দিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন প্রধান দেবতার মধ্যে শ্রেষ্ঠ হলো ভগবান বিষ্ণু। হরিবোল হরিবোল। তাই দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাং তথা সম্ভ, অর্থাৎ 12 জন আচার্যের কথা বললাম। এই 12 জন আচার্যের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে কে? দেবাদিদেব মহাদেব। আর পুরাণাম ইদং তথা, 18টা পুরাণ আছে আমাদের। 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা, সেটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই এই দেবাদিদেব মহাদেব তিনটি যুগের কথা চিন্তা করে দেখুন মা, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে দেবাদিদেব মহাদেবের রূপ পরিবর্তন হয়নি। কিন্তু এই কলিযুগে দেবাদিদেব মহাদেব কে হয়ে এসেছে মা? না, নদিয়ায় শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভু রূপে এসেছে। তিনি প্রথম আমাদের মতো কলিজীবের দশা দর্শন করে ভগবানকে বলেছিলেন, দয়াময়, এটা তো কলিযুগ, তাই কলিযুগে তোমাকে নামতে হবে, কিন্তু প্রভু গো, তুমি নেমে এসো। এই বলে প্রত্যেক দিন ভগবানকে যদি ভক্ত ডাকে মা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখিয়েছে ভক্তের ডাকে সাড়া দিতে ভগবান কিন্তু বাধ্য হয়ে থাকে, তাই না? কিন্তু ভগবানকে নিত্য আরাধনা করতে হয়। কি দিয়ে আরাধনা করেছিল জানো? না, 1 গণ্ডূষ গঙ্গা জল আর একটি মাত্র তুলসী পাতা।
কেননা ভগবানকে আরাধনা করতে গেলে বেশি কিছুর দরকার হয় না। আমরা অনেকেই ভাবি ভগবানকে আমরা সেবা দেব, কি দিয়ে সেবা দেব? অনেকে ভাবি হয়তো ভগবান রাজভোগে সন্তুষ্ট, তাই না, অনেক ব্যঞ্জনে সন্তুষ্ট। কিন্তু না, ভগবানকে ভক্তি চন্দন মিশ্রিত করে, নয়ন বাড়ি বরিশন করে, তিল তুলসী সমর্পণ করে, গঙ্গা জল সমর্পণ করে যদি কোনো ভক্ত ডাকতে পারে, ভগবান তাতেই সন্তুষ্ট। শাস্ত্র বললেন তুলসী দল মাত্রেণ জল স্বাচল কেনবা বিক্রিণীতি সমাত্মনাং ভক্তিভ্য ভক্তা বাৎসল্যা। অর্থাৎ এক গণ্ডূষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা দিয়েই ভগবানের চরণে নিত্য নিবেদন করলে ভগবান সেই ভক্তির কাছে বিক্রি হয়ে যায়, ভগবান ভক্তির কাছে ঋণী হয়ে যায়। তাই তো অদ্বৈত আচার্য প্রভু বললেন, প্রভু গো তুমি কলিযুগে এসো, তবে ভগবান রূপে নয় ভক্ত রূপে অবতীর্ণ হয়েও। তাই তো কলিযুগে মহাপ্রভু এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, সেই নবদ্বীপের মাঝে। যে নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন, ভক্তগণের আনন্দ আর ধরে না। তাই তো বলে আমার গৌর এলো রে, ওগো সোনার নদী, উলুর ধ্বনি হরির ধ্বনি। আমার একটু উলুর ধ্বনি করা যাবে? বাহ, সব একটু উলুর ধ্বনি। উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে নিতাই গৌর হরি বল। সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। কি গো মা, উলুর ধ্বনিটা কোথায়? বাড়িতে নাকি? ঘুমের জন্য জিহ্বাটাও কি চলে গেল? হরি বল হরি বল। একটু উলুধ্বনি করুন, হাতে করতালি দেখবেন ভালো লাগবে। গৌর এলো রে সোনার নদী, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরি বল হরি এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এবার গৌর হরি কি নিয়ে এসেছে মা আমাদের জন্য? কি নিয়ে এসেছে? সে কি গো? আমাদের কলিযুগে হরিনাম নিয়ে এসেছে না? কলিজীবের একটা সম্বল কি? হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো সম্বল নাই, তাই না? সেই হরিনাম নিয়ে এসেছে, তাই না? তাই মহাপ্রভু হরিনামে নিয়ে এসে আমাদের মতো জীবগণকে ডেকে ডেকে বলছে, রে কে নিবি বলে ছুটে ছুটে আয়। কে নিবি বলে ছুটে ছুটে আয়। কে নিবি বলে ছুটে ছুটে আমার গৌর এলো রে নিতাই গৌর হরি উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর
সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। কেন জানো মা? কেননা কলিযুগে যে হরিনাম নিয়ে এসেছেন, সেই নাম জপ করলে আমরা কিন্তু অনায়াসে ভগবানের সান্নিধ্য, ভগবানের কৃপা লাভ করতে পারব। কেননা ভগবানকে যদি আরাধনা না করা যায়, ভগবান কিন্তু আসে না, তাই না মা? এটা হলো কলিযুগ, কিন্তু এর আগে যে তিনটে যুগ ছিল, সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য কতটা কঠোর ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজার্চনা দ্বারা ভগবানকে পাওয়া যেত, তাই না মা? কিন্তু কলিযুগের কথা, আমাদের মতো কলি জীবের কথা চিন্তা করে দেখুন তো, আমাদের মতো জীব কি পারবে ওই ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, ঘন্টার পর ঘন্টা? আমরাও পূজার্চনা করি, কিন্তু তেমন পূজার্চনা নয়, ঘন্টার পর ঘন্টা পূজার্চনা। আমরা পারবো? বলো মা গো, সর্বনাশ! ঘন্টার পর ঘন্টা 10 মিনিট একটু সেবা দেব, তাতেও শান্তি নেই, তাই না মা? কেননা আমরা কলির জীব, আর কলিজীবের মন হচ্ছে সর্বত্র চঞ্চল, সদা চঞ্চল। দেখবেন কোথাও গিয়ে দুদণ্ড মন বসে না, আর যদি হরি কথা শুনতে আসি, সৎসঙ্গ করতে যাই, ভক্ত সঙ্গ করতে যাই, তাতে তো আরোই মন বসে না, তাই না? হরিনামে এসেও মনে মনে ভাবি, বাবা বাড়িতে কি হয়ে গেল, আমাকে সময় মতো ফিরে যেতে হবে, বাড়িতে যারা আছে ঠিক করে খাবার দাবার পেলো তো, কত কিছু চিন্তা করে থাকি। দুদণ্ড এক দিল আমরা দেখবেন মনটা বসাতে পারি না, কেননা কলিজীবের মন সর্বত্র চঞ্চল। তাই কলিজীবীকে, কলিজীব যাতে অনায়াসে ভগবানের চরণ লাভ করতে পারে, মহাপ্রভু নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। কন্যা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো আমাদের মতো কলিজীবের মহামন্ত্র। আর এই কলিজীবের মহামন্ত্র যদি আমরা জপ করতে পারি মা, আর কোনো ভয় থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু সেটুকুই সময় হয় না, তাই না? প্রত্যেকটা দিন একটার পর একটা করে দিন চলে যাচ্ছে, দেখো সবই কিছু হচ্ছে, আর সর্বত্রই আমরা যত দিন যাচ্ছে, সর্বত্র শুধু আমার 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 করে চলেছি, তাই না? যত দিন যাচ্ছে একেবারে মায়ার সংসারকে এতটা আগলে রেখে দিয়েছি